মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দিনক্ষণ ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা ভোটের, হয়েছে প্রার্থীদের নাম ঘোষণাও। এবার পালা ভোটের প্রচারের। আর জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে জিয়াগঞ্জের 15 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী মাঠে সভা মঞ্চে বক্তৃতার মধ্য দিয়েই ভোট প্রচার শুরু করলেন তিনি। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বেই এই জনসভার আয়োজন করা হয়। ভোটের লড়াইয়ে প্রস্তুত দল, জানালেন পুরকর্তা। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা যেভাবে উন্নয়ন সংগঠিত করেছে, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, এদের অনুপ্রেরণা এবং এদের ভালোবাসা আমাদের যেভাবে উন্নয়ন করতে পেরেছি, এই জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের মানুষ মুখিয়ে আছে যে তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থীকে ভোট দিয়ে কত বেশি ভোটে এখান থেকে লিড দেওয়া যায়, এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা প্রস্তুত। শুধু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নয়, বহরমপুর এবং জঙ্গিপুর 3 আসনেই জয়ের ক্ষেত্রে আশাবাদী, জানালেন আবু তাহের খান। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আলাদা কোনো ইস্যু হবে না, বাংলার ইস্যু, কারণ এটা লোকসভা নির্বাচন, এটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচন নয়, বিধানসভা নির্বাচনও নয়। কারণ ভারতবর্ষের এখানে সর্বোপরি যে সাম্প্রদায়িক শক্তি, সেই শক্তিকে পরাজিত করতেই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি এবং মানুষের ঘাড়ে যে জিএসটি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম বোঝা চাপিয়েছে, তার প্রতিবাদ করতেই আমাদের নেত্রী বদ্ধপরিকর। আমরা সেই উদ্দেশ্য নিয়েই ভারতবর্ষ দখলের দিকে যাচ্ছি। সুতরাং এই এলাকার কি উন্নয়ন, এই এলাকার কি সমস্যা, সেটা খুব বড় ফ্যাক্টর বলে আমি মনে করি না। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।